नमस्कार बंधुरा पिंकी किचेन ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা বানাতে চলেছি পিঠে। তাহলে আমরা কিভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে স্কিপ না করে। তাহলে আমরা কিভাবে বানাতে চলছি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা শীত তো প্রায় মাঝামাঝি হয়ে গেল, আর এই শীতের সময় তো পিঠে খেতে ভালো লাগে। আজকে আমরা বানাবো সেই পাটিসাপটা পিঠে। তাহলে মা বলো কি কি নিয়ে এসেছো? এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, ময়দা, পাটালি, কিছুটা চিনিও নিয়েছি আর নারকেল নিয়েছি। শীতকালে পিঠে বানাতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। পিঠেটা শীতকালেই হয় বেশি ভালো। তাহলে শুরু করে দিই পিঠে বানানোর কাজ। আমরা প্রথমে নারকেলটা আমরা ফাটিয়ে নেব। বন্ধুরা এই নারকেলটি দেখুন কত সুন্দর আর বড়। এই নারকেলটা কিন্তু আমাদের বাড়ির গাছেরই নারকেল। হ্যাঁ বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু এখন আমার পেজটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আমি পিঠে বানানোর কাজ শুরু করে দেবো। প্রথমে আমি নারকেলটি ফাটিয়ে নেব। নারকেলের জলটি আমি খাবো। খাবে তাই কি? নারকেলটা কিন্তু অনেক পুরোট। দিয়ে রাতে না লাগে। না না আমিও পারি। নারকেলটা বিশাল ভালো। দেখুন কত সুন্দর আর কত পুরোট নারকেলটা। তাহলে আমি আরেকটিও ফাটিয়ে নেব। একটা কোপ দিয়ে নাও। আয় নারকেলের জল খা। দেখুন এই নারকেলটাও ঠিক একদম পুরোট নারকেল, বেশ ভালো। তাহলে আমি নারকেলটি কুড়িয়ে নেব, আর মা পাটিসাপটার যে গোলাটা লাগবে সেটা মা গুলিয়ে নেবে। তাহলে আমি শুরু করে দিলাম নারকেল কুড়াতে। মা তুমি এদিকে শুরু করে দাও। আমি বন্ধুরা তাহলে ওই গোলাটা গোলায় ফেলি, আলো চাল দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে সুন্দর করে গোলায় ফেলি। বন্ধুরা আমি এখন আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি গামলা করে, আর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর আমি পরিমাণ মতন লবণ দিয়ে আগে জল দিয়ে আগে ভালো করে ফাটিয়ে তারপরে আমি একটুখানি চিনি দিয়ে দেবো। বন্ধুরা আমার এই গুলাটা তো সুন্দর করে মোলাম করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আর সুন্দর করে আর একটু মোলাম করে নেব যাতে পিঠেটা ভালো ওঠে। বন্ধুরা দেখো আমার এই পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমার গুলাটা রেডি হয়ে গেছে। এখন আমি পাটিসাপটা পিঠে বানাবো। দেখুন নারকেলগুলো তো আমার সব পুরানো হয়ে গেছে। তাহলে এবার আমি পিঠে বানানোর জন্য উনুনটি ধরিয়ে নেব। উনুন তো ধরিয়ে ফেলেছি। এবার আমি গুড়ের টুকরোগুলো কড়াইতে দিয়ে দেবো। জলও না কিছু না, আমি কিন্তু শুকনো কড়াইতেই দিচ্ছি। এবার আমি কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে দেবো গুড়ের মধ্যে। নারকেল গুড় ভালোভাবে মিশিয়ে একটা পুর বানিয়ে নেব। যতক্ষণ না নারকেল গুড় ভালোভাবে ওই পুরের আকৃতি করে আসছে ততক্ষণ ভালোভাবে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নাড়িয়ে মেশাতেই থাকবো, যাতে নারকেলটা তলা থেকে ধরেও না যায়, পুড়ে না ওঠে। পাটিসাপটা পিঠে বানানোর জন্য কিন্তু খেজুরের গুড়, আখের গুড় বা চিনি দিয়েও কিন্তু এই নারকেলের সাথে এই পুরটা বানানো যাবে। কিন্তু আমাদের এখানে গাছ কাটা আছে খেজুরের, আমরা খেজুরের গুড়ে পাটালি নিয়েছি, পাটালি দিয়ে আজকে এটা বানাচ্ছি। তাহলে আপনারাও যার যেটা ভালো লাগবে ঠিক আপনারা সেটা দিয়েও বানাতে পারবে। পাটিসাপটা পুর কিন্তু আবার অনেকে মাখা সন্দেশ দিয়েও বানায়, কিন্তু আমরা এখানে মাখা সন্দেশ দিচ্ছি না, আমরা এখানে নারকেলই ব্যবহার করছি।
তাহলে দেখতে থাকুন। দেখুন এখানে কালারটা কত সুন্দর চলে এসেছে আমাদের কড়াইতে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আমাদের নারকেলের এই পুরটা। এবং একটুও কিন্তু লাগেনি কড়াইতে, একদম সুন্দর ঝরঝরের মতো হয়ে আছে। দেখুন গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, নারকেলের পুরটাও বেশ ভালো সুন্দর হয়েছে। দেখুন একদম কত সুন্দর। এইভাবে আরও কিছুক্ষণ হতে থাকুক, দেখতে থাকুন। দেখুন আমাদের নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, একদম আঠা আঠা হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে নেব। কড়াই থেকে এবার আমি সব পুরগুলো নামিয়ে নেব। নারকেলের পাটালি দিয়ে বানানো খেজুরের কত সুন্দর সেন্ট বেরোচ্ছে না বন্ধুরা। তাওয়া তো বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাটা বানিয়ে নেব। দেখুন আমি কীভাবে বানাই। আর আমার সুবিধার জন্য আমি একটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি, ভাঁজ করে। এবার আমি দিয়ে দেবো সেই নারকেলের পুরটা। এবার আস্তে আস্তে করে এটা উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন খুব সহজ একদম। ঠিক আপনারাও এভাবে বানাবেন, দেখবেন ভালো হবে। একটু পিঠটা লাল লাল হয়ে নে, তাহলে আমি এইভাবে প্রত্যেকটা পিঠে বানিয়ে নেবো। আরও পাটালি দেওয়া তো খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে এই পিঠের থেকে। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমি কিভাবে বানাই প্রত্যেকটা পিঠে। দেখুন বন্ধুরা আমাদের পিঠে বানানো সব কমপ্লিট, এটাই লাস্ট। কতগুলো পাটিসাপটা হয়েছে দেখুন, একদম এক থালা পাটিসাপটা হয়েছে, কত সুন্দর। এখন আমরা তাহলে বসে খাবো, খেয়ে বলবো এখন আমাদের পিঠেটা কেমন হয়েছে। তাহলে দেখুন, বস সবাই। তাহলে বন্ধুরা আমরা পিঠে নিয়ে বসে পড়েছি, খাওয়াও শুরু করে দিয়েছি। তাহলে বলো সবাই কেমন হয়েছে খেয়ে। পিঠেটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এরকম করে বানাই খাবা, খেয়ে দেখবা, খুব সুন্দর হয়েছে। কেন বলো তোমার সুন্দর হয়েছে? যে পাটালি খেজুর, দারুণ স্বাদ হয়েছে, দারুণ স্বাদ হয়েছে। শীতকালের পিঠা তাহলে বন্ধুরা কি করতে হবে, শীতকালে পাটিসাপটা। আমার চ্যানেলটি সবসময় ফলো রাখতে হবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকে ভিডিওটা আমাদের এই অবধি। টাটা।